হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যে এখন 9:15 বাজে, 11টার সময় পরীক্ষা দিতে যাবে। কি জ্বর! কালকে রাত্রিবেলা ভোর উঠে পড়ে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে উঠেছে কোনো রকম একটু পড়তে। মানে এত তাড়াতাড়ি বলেছি, মানে আমি কারেন্টের চেয়ে স্পিডে বলেছি। আচ্ছা, শরীর ভালো লাগছে তো? সূর্য মানে সূর্য নিত্য মানে রোজ ছাড়া মানে কি অবস্থা না! পৃথিবীতে জল বেশি না ডাঙা বেশি, জল বেশি, সূর্য অবস্থা ডাঙা। কোনো রকম চোখটা দেখে মানে একটু মিলিয়ে নিচ্ছে বইগুলো। 2-3 দিন ধরে একদম পড়তে পারিনি। আজকে পরীক্ষা শুরু হচ্ছে 20 তারিখে। একটু পড়ে নিক, 11টার দিকে আসবে। ওর বাবা গেছে বাজার, করছে একটু করুক ও। আর আমিও ওর সাথে ঘুম থেকে উঠে উঠে না মানে সারা রাত মাথা যন্ত্রণা করছে, ঘুমোতে পারিনি। বিরক্ত লাগছে, জ্বর আসছে 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর। খেতে তো পারবে না। একটু আলু ভাত বসিয়েছি, যে ডাল বসাবো, অল্প দুটো খেয়ে যাবে। দুপুরে 1টার সময় ছুটি হয়ে যাবে। ওর বাবাকে স্কুলে পাঠাবো। স্কুলে পাঠিয়ে মানে থার্মোমিটার, তারপর ওর ক্যালপল, ওইগুলো ওষুধ একটু দিয়ে পাঠাবো। 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর জ্বর আসছে তো, যদি আসে ঘর থেকে অ্যান্টিবায়োটিক খাইয়েও পাঠাবো। এখনও কিছু হয়নি, কিছু ভালোও লাগছে না, মাথা খুব যন্ত্রণা করছে। কী যে হলো না, পরীক্ষার সময় এরকম জ্বর কোনো দিন ওর আসেনি। গা হাত পা চোখ মুখ পুরো কাশি হচ্ছে। ও এখন তো গা গরম নেই, এখন তো ভালো লাগছে, মাথাটা গরম আছে। পারছি না। কি পাচ্ছিস না? কি পাচ্ছিস না বল? জল ঝড় মাথাটা গরম আছে। ও স্থলের জন্য তাদের সাটা পড়লো বা কঠোর শীত করছে, আবার জ্বর এলো নাকি? এদিকে না, এপাশ দিয়ে দিতে। হালকা মাথা গরম আছে। তুই স্কুলে যা। তো বাবা যাচ্ছে, পেছনে যাচ্ছে জানিস বাবা। গাড়ি চলে এসছে, আয়। আমি তোর বাবাকে পাঠাচ্ছি, হ্যাঁ জানিস বাবা? সাবধানে যা, তোর বাবা গিয়ে চুপটি করে বসবি। তোর বাবাকে পাঠাচ্ছি একটু পরে, হ্যাঁ? এত টেনশন হচ্ছে না আমার। জ্বরের ওষুধ এক্ষুনি 101 জ্বর, জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক সব খেয়ে গেছে, কিন্তু না কি ভয় লাগছে আমার বলতে পারবো না। ওর বাবাকে আগে পাঠাই, তারপর যা হবে দেখা যাবে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, গাড়ি এসে সামনেই দাঁড়িয়ে আছে। বাচ্চাটার টনসিল যে কবে ঠিক হবে না। যাই, আমারও এক গাদা রান্নাঘরে কাজ পড়ে আছে, মাছ আনাজ, বিরক্ত কর। তো ওর বাবাকে পাঠিয়েছি, একদম পেছন পেছন ওর বাবা তাড়াহুড়ো করেই বেরিয়ে যাচ্ছে যদি মাথাটা ঘোরায়। 101 জ্বরের মধ্যে বাচ্চাটা যে কি কষ্টে, মানে সত্যি বড়দের থেকে না বাচ্চারা বেশি কষ্ট সহ্য করতে পারে। গেছে এবারে, মন একদম মানে ভালো লাগছে না যে কি হবে। আপনারা হয়তো জানেনই যে জ্বর ওঠার পরে শরীরটা কতটাই খারাপ হয়। আর এখন জ্বরের ওষুধ দেওয়া মানে কি আরও বাড়তে থাকবে, তারপর কমে, মানে ঘাম দেয়। আজকে করব ছাতু ভাজা, আর এদিকে সবজি দেখব কি করব। আর আজকে এসছে এই মাছটা, রান্না করে রাখবো। বাবুন কিন্তু এলেও ওকে দুটো আবার গরম ভাত খাওয়াবো, চেষ্টা করব খাওয়ানোর। মুখ তো একদম খারাপ হয়ে গেছে, কিছু খেতে চাইছে না। কালকের জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, ছোট্ট দেখে একটা ইলিশ মাছ এনেছে, আমি রেখে দিয়েছি, ওরমভাবে বানাতে পারিনি, ভালো লাগছে না একদম কিছুতেই। আর এই দেখুন আমাদের লেবু গাছটা দেখিয়েছিলাম না, এখন ফ্রিজ ভর্তি লেবু, প্রচুর গাছে হয়েছে, তো কে খাবে? তো তুলে এনে এনে ফ্রিজে রাখা আছে। তো চলুন আস্তে আস্তে করে রান্না করি, তাড়াতাড়ি করে সব কিছু শেষ করে দিলে ভালো হবে। এই যে লাউয়ের তরকারি করেছি, লাউ এনেছিল, লাউয়ের তরকারি করেছি।
আর এদিকে রান্না চাপিয়েছি, বাবুনের সাথে আমিও খেয়ে দুটো ঘুমিয়ে পড়বো। চলুন, ছাতু ভাজাটাও বসিয়েছি, রান্না করি আস্তে আস্তে। তো হাঁচি হবে হবে বলে হচ্ছে না। কি রে? তো হাঁচি পাচ্ছে কিন্তু হচ্ছে না। তো এটা হচ্ছে কালকে মানে তার পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে পড়েছি, আর বাবুনের আজকে ছুটি আছে, স্কুলে পরীক্ষা নেই, মানে দুটো পরীক্ষা হয়েছে, একটা দিন ছুটি পেয়েছি। মানে আমার থেকে আনন্দ আর বেশি কেউ হয়নি যে একটা দিন বাচ্চাটা রেস্ট তো পাবে, ওষুধও খাবে, নিয়ে শুয়েও পড়বো। এখন দুপুরবেলা বেশ ঘুম হচ্ছে নিয়ে শুয়ে পড়লে, কারণ 1:30টার সময় তো পরীক্ষা থেকে চলে আসছে, খেয়ে নিয়ে শুয়ে পড়লে শুয়ে পড়ছে। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে, এগুলো রান্না করব। আর এখন সব মানে বাবুনের বাবারও মুখ খারাপ, ছেলেরও মুখ খারাপ, তো ওরা খুব কম কম ভাত খাচ্ছে। ওই জন্য শাশুড়িরও মাথা মানে ওনারও জ্বর এসেছিলো, ওনারও মানে শরীর খারাপ। তো 3জনের ঘরে জ্বরে এখন ভুগছে, তো কেউ খেতে পাচ্ছে না ঠিক মতো। ওই জন্য অল্প অল্প করে রান্না করব। তো চলুন আজকে রান্না করি। আর শাশুড়ি মা সকাল সকাল পুজো করে নিচ্ছেন, কারণ সকাল সকাল এখন দেখি মা পুজো করে নেন, তো ভালো। তো চলুন, বড় হাঁড়িতে আর রান্না করব না, ছোটোতেই রান্না করব, আস্তে আস্তে করে রান্না চাপাই। কারণ প্রত্যেকটা ভিডিও না শেষ করতে পারছি না, ওই যে সারাদিনের ভিডিওটা করতাম ওটা শেষ করতে পারছি না বাবুনের চাপে। নিজেকে শরীরটা এতটাও নিজেরটাও খারাপ লাগছে যে আমি আর কন্টিনিউ করতে পারছি না। তো চলুন, এখানে কুঁদরি আলু ভাজা বসাবো। এই ভাজাটা খেতে ভালো লাগে, যে মানে অনেক দিন সবজিটা পড়েও আছে, শুকিয়ে যাচ্ছে, না ভাজলে তো নষ্ট হয়েই যাবে। ওই জন্য আজকে ভাজা করব, যে যতটা খাবে খাবে, নাহলে রেখে দেবো, যাই হোক চালিয়ে নেব। আর এই চামচটা দেখুন কেন দেখাচ্ছি জানেন? অনেকে ভাববেন যে এই চামচটাই কেন রেখেছে, এমনিতে ছোটো ছোটো চামচ পাওয়া যায়, সুন্দর করে রাখা যায়। এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা খুব পুরনো স্মৃতি, কিন্তু খুব ভালো একটা মিষ্টি স্মৃতি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বাবুনের স্যারালাক্সের চামচ। আমরা যখন এই বাড়িতে আসি, বাবুনের বয়স তখন 1 বছর, তখন ও স্যারালাক্স খেত, তো ওই চামচগুলো অনেকটা পরিমাণে জমা হয়েছিল। বাবুন যখন আস্তে আস্তে বড় হলো, তো এই চামচগুলোকে নিয়ে খেলাধুলোই করলো, কিন্তু কয়েকটা চামচ আমি খুব গুছিয়ে সহকারে রেখেছিলাম। তারপর আমি দেখলাম যে চামচগুলো এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে, কি করব? তো একটা নুনের কৌটোতে, একটা হলুদের কৌটোতে, আর বাকি কটা মশলা কৌটোতেও রেখেছি। যত এই চামচগুলো দেখি, বাবুনের ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায়। তো চলুন আস্তে আস্তে করে রান্না করি, আপনারা ব্লগটার সাথে থাকবেন। হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানে সবজি তরকারিটা বসিয়েছি, মানে ডাঁটা আলুর তরকারিটা বসিয়েছি। আর এই হচ্ছে শিঙি মাছ, এই যে শিঙি মাছ, এটা কি করব, বাবা ঠিক মতো বানাতে পারেনি, এটা আমাকে ধুতে হবে, আমি তো বানাতে পারি না, বাবা বা মা বানিয়ে দেন। আর এই যে আলু পেঁপে দিয়ে এটা জিরে ঝোল করব, জিরেটা বাটবো। তো চলুন, বাইরে কিন্তু মেঘলা হচ্ছে, এই ওয়েদারটা খারাপের জন্যই না প্রত্যেকের জ্বর হচ্ছে। কি অস্বস্তি লাগছে জানেন, মানে ভালো লাগছে না একদম, কোনো কাজ ঠিকঠাকও হচ্ছে না। তারপর চলুন জিরেটা বেটে নিই। বাবুনের পেছনে কাল সারা রাত ঘুমোতে পারিনি, এতটা কষ্ট হয়েছে, মানে সে আর কি বলবো। 102-র কমে জ্বর নেই, 102 জ্বর হচ্ছে, কখন মানে চমকানো চমকানো পুরো ঘুম হয়েছে। আজকে একটু, এখন 12টা বেজে গেছে, তাড়াতাড়ি একটু রান্না করে বাবুনকেও খাইয়ে শুয়ে মানে ঘুম পাড়িয়ে দেবো, নিজেও একটু ঘুমিয়ে যাব। চলুন একটু জিরেটা বেটে আনি, এটা মিক্সিতে পেস্ট করে আনি, তারপর পরে আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন, আজকে আমার দুটো কুর্তি এসেছে, এই কুর্তি দুটো আমি আপনাদের দেখাবো। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, যারা ওই যে ফেসবুকে লাইভ করে ওদের কাছ থেকেই অর্ডারটা দিয়েছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল। আর এর মধ্যে একটা আছে পাশমিনা কুর্তি, ওই কুর্তিটা আমার খুব মানে ভীষণ পছন্দ ছিল, অনেক দিন আগে টাকা জমিয়ে জমিয়ে কিন্তু কিনেছি। আর তো চলুন সেইগুলো আমি দেখাচ্ছি ভিডিওতে। একটা এমনি মানে রেগুলার ইউজের জন্য নিয়েছি, আর একটা ভালোর জন্য, মানে ভালো এদিক ওদিক পরে যাবো ওটা নিয়েছি। আর হয়েছে কি, আমার সাইজ মানে খুবই কম, এখন ছোট, মানে রোগা হয়ে গেছি, তো আমাকে এখন ছোট সাইজগুলো হয়।
এটা না হয় একটু মেরে নেবো, এটা আমাকে হয়ে যাবে। আমি 36-এর কুর্তি নিয়েছি, তো আমাকে হচ্ছে 34-এর কুর্তি, সরি আমি 38 নিয়েছি। আমি ভেবেছিলাম আমাকে 36 হয়, তো আমি 2 ইঞ্চ করে মেরে নেব। তো আমার এখন 34 হয়ে গেছে, আগে ছিল 36। তো 36 আর হয় না, মানে ফিটিংস না হলে তো কুর্তি, অনেকে আছেন একটু হালকা করে ঢিলে করেই পরেন, আমি কিন্তু একটু ফিটিংস পরতে পছন্দ করি, তো আমাকে একটু মারতে হবে। এই পাশমিনা কুর্তিটা এনে আমি ঠকে গেছি বললে বলতে পারেন। কারণ হচ্ছে আমি এটা আন্ডার আর্মস থেকে একটা লেস ওয়ার্ক কাজ করা আছে, ওটা কিন্তু আমি যখন টেলারে দিয়ে যদি মারতে যাব তাহলে কি হবে, আন্ডার আর্মস দিয়ে যেটা পাশমিনার যে কাজটা করা আছে সে কাজটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো মন ভীষণ খারাপ যে এত 38 সাইজের কুর্তি আমাকে হবেও না, না হলে খেয়ে মোটা হতে হবে, আর না হলে পরতে হলে ওটাকে খুলে টুলে একাকার করতে হবে। তো যাই হোক, বোনকে এর মধ্যে বলছিলাম তুই এই কুর্তিটাকে দেখ না, একটু নিয়ে নিবি কুর্তিটা, ওকে বলছিলাম যে তুই নিয়ে নে, তোকে ভালো লাগবে। যাই হোক, বড় সাইজের এসে আমাকে তো হবে না। তো চলুন, এখানে বাইরে বাবুনকে নিয়ে বসেছি, সামনে দেখছি আমাদের কলা বাগানের কাছে তো বৃষ্টির জল জমে যায়, প্রত্যেক বছর হয় এই জায়গাটা জল। তো এইখানে শোল মাছ ঘুরতে আসবেই, আজকে 8 বছর ধরে দেখছি শোল মাছ আর শোল মাছের বাচ্চা প্রচুর ওরা ঘোরাফেরা করে। আর এখানে শোল মাছের মাথাটা দেখতে পাবেন, বাবুন আর আমি বসে দেখছিলাম। তো মাছ দেখতে তো ভীষণ ভালো লাগে, ধরতে পারবো না এখানে, অনেকে এই পাড়ার সবাইকে জানিয়ে দিলে হয়তো ধরে নিত, কিন্তু প্রত্যেক বছর মানে সত্যি বিশ্বাস করতে পারবেন না, এইখানে 2-3টে শোল মাছ দেখতে পাই, আর অনেক ছোট ছোট তার পেছনে বাচ্চাগুলো ঘোরাফেরা করে, ভীষণ ভালো লাগে। এই পুকুর চারধারে ডুবে যায়, তো তারপরে এই চলে আসে মাছগুলো। বাবুন আর আমি ওটাই এনজয় করছিলাম, বসে বসে অনেক গল্প করছিলাম, ছেলেটাকে কাছে নিয়ে আদরও করছিলাম। তো চলুন আস্তে আস্তে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন ওনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজেরা খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন, নিজেদের যত্ন নেবেন।